সবাই আগে ভিডিওর কথাগুলো শোনেন। মাথার উপর সুদখোর বসাইয়া তুমি জাতীয় সঙ্গীতে শিরিক খোঁজো মামা। বন্ডামি শুনলেন তো ফির সাহেবের কথাগুলো, এবার এই ভিডিওটা দেখেন। গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত। ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। এখন যদি গুজব মারানির ফুতরে আমি গালি দিত, বলবেন যে আপনি একজন হুজুর মানুষরা গালি দিচ্ছেন, আপনার উপরে হয়তো আল্লাহ নালত পড়বে। এদেরকে গালি দেওয়া আমি মনে করি জায়েজ হয়ে গেছে, কেননা এরা এখন গুজব ছড়ানো নিয়ে ব্যস্ত থাকে। কে জানি বলছিল যে ধাড়ি টুপি আর জুব্বা দেখে কখনো তার ফিরসাব মনে করো না, কেননা শয়তানও আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। আল্লাহর আইন অমান্য করার কারণে আজকে সে ইবলিশ শয়তান হয়েছে। সাসা মিয়া লেবাস তো আল্লাহ দিলে মাশাল্লাহ ভালোই আছে, কেন এই অযথা গুজব ছড়াইতেছেন বলেন? এখন যদি আপনারা একজন মানুষে গালি দেয়, তার নিজের বিবেকও বাধা দিবে। আপনারা যে আম্মার পূজা করেন, যে আম্মারে পীর মানেন, সে আম্মা নিজের মুখে বলছে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের না, সে ওইখানকার এমডি হয়েছে, তারে বেতন দেওয়া হয়, সে চাকরি করে। তাহলে এরপরও কেন আপনারা অযথা তারে নিয়ে এরকম গুজব রটাইতেছেন? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আর কিছু বলবো না।